বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সর্বভারতীয় আর্য মহাসভার রাষ্ট্রীয় মহাসচিব করা হলো মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদকে। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলার সর্বভারতীয় আর্য মহাসভার কার্যালয়ে মুস্তাক রশিদের নাম ঘোষণা করা হয়। সর্বভারতীয় আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রীয় মহাসচিবের নাম ঘোষণা করেন। মোহনলাল রশিদের নাম ঘোষণা করায় দলের কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। আর্য ভারত কি, আর্য কৃষ্টি কি। সামান্য 11 মাসের দল, এই 11 মাসে যেভাবে মানুষ গ্রহণ করেছে দলটাকে, তাতে আমরা খুশি। সারা ভারত আর্য মহাসভা, আমরা আর্য হিন্দু, আর্য খ্রিস্টান, আর্য মুসলমান, আর্য বৌদ্ধের কথা বলেছি, একইবার বলেছি যারা সে এককে মানে তারাই আর্য বা আস্তিক, আর যারা এককে মানল না তারাই অনার্য বা নাস্তিক। কাজেই সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই এককে মানা ব্যাপারটা কিন্তু আছে। কাজেই কয়েক মাসের দল যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, মানুষ যেভাবে গ্রহণ করেছে, তাতে আমরা আশ্চর্য। আর আমরা জিততে নামিনি, জেতার জন্য ভোট করিনি। আমরা আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, পলিটিক্স কাকে বলে, রাজনীতির আসল ব্যাখ্যা কি, সেটা মানুষকে বোঝাতে চেয়েছি। আমরা জানি এই চাওয়া পাওয়ার রাজনীতিতে আর্য মহাসভা একটু সময় নেবে, তবে এটা ঠিক অন্যান্য দল যত বছর ধরে লড়াই করেছে, আমাদেরকে তেমন তো লড়াই করতে হবে না। আর বিশ্ব লড়াই, বিশ্বভাবে মানুষের নিন্দা করে আমরা জিততে চাই না। পলিটিক্স মানে সংস্কৃত পল ধাতু থেকে এসছে, পরিপালন এবং পরিপোষণ যে নীতির মাধ্যমে হয় তাই কিন্তু পলিটিক্স। কাজেই কাউকে ছোট করে, কাউকে নিন্দা করে, কাউকে উলঙ্গ করে এইভাবে আমরা দল করব না। আর আমাদের এই সিস্টেমটাকে মানুষ গ্রহণ করেছে। আগামী বিধানসভায় আমরা আশা করি একটা জায়গা তৈরি করব গোটা পশ্চিমবঙ্গে। আর তার জন্যেই এই মোহনলাল রশিদের মতো, কেরামত ভাইয়ের মতো মানুষকে আমাদের দরকার। আমি মোহনলালকে বললাম যে তুমি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি না হলে দলের সংগঠনটা ভয় করা যাবে না ভালোভাবে। তাই ওকে আমি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি করলাম। উনি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল। আমরা খুব শীঘ্রই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাউকে বানাবো। এই যতক্ষণ পর্যন্ত না বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওনাকে এই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এটা করলাম। দেখুন, আমাদের এই পার্টিটার আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী মহাশয়, উনি হচ্ছেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, এবং পার্টি প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ওনার পরিকল্পনাই ছিল 2016 সাল থেকে আমরা একটা রাজনৈতিক দল তৈরি করব। সেই মোতাবেক উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। তারপরে ওনার একটি অঘটন ঘটেছিল, সবাই কম বেশি জানেন। উনি মৃত্যুর সঙ্গে লড়াই করে উনি বেঁচে এসছেন ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে। সেখানে 2019 সালে উনি মৃত্যুর সাথে এবং কোমায় চলে গেছিলেন। তারপরে উনি সুস্থ হয়ে আবার মানুষের কাছে স্বমহিমায় ফিরেছেন, মানুষের সেবার জন্য। উনার হচ্ছে সেবা কাজই হচ্ছে আমাদের মূল ধর্ম। এবার আমরা 2022-23 এরকম করতে 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 করোনা চলে আসলো, 21-20 সালে করোনা চলে আসলো। তারপরে উনি এটা উদ্যোগ নিয়ে উনি, এবং বিশেষ করে উনি যখন পার্টিটা তৈরি করলেন, এই সর্বভারতীয় আর্য মহাসভা, তখন এটা আমাদের রেজিস্টার পার্টি। আমরা এটা নির্দল পার্টি নয়, একটা রেজিস্ট্রেশন পার্টি। সেখানে আমাদের প্রতীক পেয়েছিলাম। সেখানে আমরা কম বেশি আমরা রাজ্যের কয়েকটা জায়গায় আমরা
পার্টিসিপেট করেছিলাম, ক্যান্ডিডেট দিয়েছিলাম, সবে আমাদের নব্য দল। সেখান থেকে আমরা দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছেছি। আমরা সেবা করাই মানুষের মূল ধর্ম, সেটার উপরে অঙ্গীকার করে আমরা এই দলটা মধ্যে আমরা আছি। এবং সেখানে আমরা দলের মধ্যে যে বিভিন্ন জনাকে আমরা কোনো জায়গায় ভালো ক্যান্ডিডেট পেয়েছি, কোনো জায়গায় খারাপ পেয়েছি, সেখানে আমাদের কোনো জায়গায় আমাদের সৌভাগ্য হয়েছে, কোনো জায়গায় দুর্ভাগ্যবশত আমরা অনেক জায়গায় আমরা পার্টিসিপেট করতে পারিনি। সেখানে আমাদের অর্থনৈতিক একটা বড় সমস্যা, কারণ হচ্ছে আমরা মানুষের কাছে গিয়ে আমরা চাইবো, মানুষকে আমরা বলবো, সে যেমন আমরা ভোট ভিক্ষা চাইছি মানুষের কাছে, আমাদের দল চালানোর জন্য যেটা আমাদের প্রয়োজন, সেটা আমরা মানুষের কাছে বলবো। সেখানে আর একটা কথা হচ্ছে, আমাদের জানেন আপনারা, আমাদের যেমন সর্বভারতীয় বলতে আমরা শুধু বাংলার মধ্যে আমাদের সীমাবদ্ধ নয় এই দল। আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্য ভারত গড়ে তোলা, আর্য কৃষ্টিকে আমাদের তৈরি করা, সুস্থ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, ভদ্র সমাজকে গড়ে তোলা। কারণ হচ্ছে জানেন যে ঈশ্বর নামে, আল্লাহর নামে যারা শপথ নিয়ে, যারা বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে মানুষের সঙ্গে একটা প্রতারণার একটা রাস্তা তৈরি করছে, প্রতারণা করছে মানুষকে, সেই জায়গা থেকে মানুষকে সরে আসতে হবে। মানুষের মধ্যে শুভবুদ্ধির যাতে চেতনা হয়, শুভবুদ্ধির যাতে মানে জ্ঞান আসে, সেই জিনিসটার মধ্যে আমরা নিয়ে যেতে চাইছি। আর এই দল সর্বভারতীয় আর্য মহাসভা হচ্ছে আর্য সকলকে নিয়ে আমাদের এই দল, সর্বধর্মের মানুষ এখানে থাকবেন। সেখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ, সাই, বৌদ্ধিস্ট থেকে আরম্ভ করে সকল মানুষকে নিয়ে, কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা জাতিকে নিয়ে হয় না। তাই এই সর্বভারতীয় আর্য মহাসভার সৃষ্টি। আর সেখানে জানেন আপনারা যে আমরা যেমন ত্রিপুরা, আমরা মহারাষ্ট্র, আমরা আসাম, আমাদের বিভিন্ন যে রাজ্যগুলো আছে, সেখানে আমাদের বিভিন্ন যে রাজ্য সভাপতি আমরা নিয়োগ করার পক্ষে আমরা হাঁটছি, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, সর্বভারতীয় সভাপতি কথা বলছেন, আমরা থাকছি, সেখানে আলোচনা হচ্ছে আগামী দিনে। কারণ হচ্ছে কথা বেশি নয়, কাজে আমরা বিশ্বাসী, কাজ করে আমরা দেখাবো, কাজের মাধ্যমে দিয়ে যাব আমরা। আর আমরা আগামী দিনে দেখুন, ভোট রাজনীতি, ভোট আসবে, ভোট চলে যাবে, কিন্তু মানুষের কাছে আমরা সুখে দুঃখে মানুষের পাশে আমরা থাকবো, এটা আমাদের অঙ্গীকার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।